ফৌজিবাবুর সাথে কোয়ার্টারে না থাকলে কিন্তু আমি এত কিছু জানতেই পারতাম না। সে কোনোদিন আমার সাথে এসব কিছু শেয়ার করেও নি, কোনোদিন বলেও নি। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, সকাল সকাল বেরিয়ে পড়লাম সকাল 8টার দিকে। তো আমাদের ফ্যামিলি ওয়েলফেয়ার ছিল কালকে। তো এই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি। কালকে তো ব্লগটা দিতে পারিনি, তো আজকে দিচ্ছি। দেখো, বেরিয়ে পড়েছি। আগের দিন রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে, এখন একটু আকাশটা হালকা হয়েছে। আর এইদিকে দেখো, আমার বড়মশাই যে আমাদের স্কুটিটা নষ্ট, একজনের বাইক নিয়েছে। আর এই যে রুমগুলো দেখতে পাচ্ছি, এগুলো সিভিলিয়ানদের রুম, মানে এখানকার লোকাল লোকদের আর কি। তারা এখানকারই বাসিন্দা, তারা এখানে থাকে। দেখো, তারাও ঠান্ডার জন্য যে কেউ ওই পাশে বসে বসে জল গরম করছে। দেখো, এতটাই ঠান্ডা এখানে, আর আগুন তাপাচ্ছে। যাই হোক, তো আমরা বেরিয়ে পড়লাম একজনের বাইক নিয়ে। তো এই যে পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, ফ্যামিলি ওয়েলফেয়ার রয়েছে। আমাদের ওয়াইফদেরও কিন্তু অনেক কিছুতে পার্টিসিপেট করতে হয়, অনেক কিছু রুলস ফলো করতে হয়, যে মানে প্রতি সপ্তাহে একদিন করে থেকেই থাকে। এটাকে বলে ফ্যামিলি ওয়েলফেয়ার। তো সেটা আমাদের অ্যাটেন্ড করতেই হবে, সে যাই হোক না হয়ে যাক না কেন। দেখো, আমার মেয়ের শরীরটা অনেকটা সর্দি কাশি, তবুও যেতে হচ্ছে আমাদেরকে। আর দেখো, আমার বড়মাসি বকা দিতে দিতে নিয়ে যাচ্ছে যে আমার নাকি দেরি হয়েছে, আমি সব সময় লেট করে থাকি সব কিছুতে। আর এদিকে আমি গাড়িটাকে মিস করেছি, আমাদের কিন্তু গাড়ি নিতে আসে। তো যাই হোক, সে এক ঘটনা হয়েছে, সেটা আমি তোমাদেরকে বলছি। বৃষ্টিটাও হালকা হালকা পড়ছিল, আর এখানে পৌঁছতে পৌঁছতে প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গিয়েছিল। তো যাই হোক, এক জায়গায় আমরা দাঁড়িয়ে নিলাম একটু। তারপর এই যে রুমটা দেখতে পাচ্ছ, হল রুমটা, এই রুমের ভেতরেই কিন্তু আমাদের ফ্যামিলি ওয়েলফেয়ারটা হয়ে থাকে। তো এই যে ভিতরে প্রবেশ করলাম, বৃষ্টি হচ্ছিল, ওখানে আর কোথায় দাঁড়াবো। তো আমার বরমশাই আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে চলে গেল ওর ডিউটিতে। ওর কি গান নিয়ে এসেছে, ওসব কিছু কি করবে জানি না। যাই হোক, এদিকে এসে দেখি পুরো হলরুম ফাঁকা, কেউ আসেনি, মানে সেরকম কেউ আসেনি, এসেছে মানে পুরোপুরি ফুল হয়নি। আর ওইদিকে যে আমাদের গাড়িটা আনার কথা, সেই গাড়িটা এখনও ওদিকে ওয়েট করছে আমাদের জন্য। আর আমার বরমাসে বেশি পাকামি করছে, গাড়িটা অন্য জায়গায় দাঁড়িয়েছিল, আর ও ভাবলো যে গাড়িটা নাকি চলে এসেছে। পরে একটা দিদিভাই ফোন করলো আমাকে, যে আমরা তোমাদের জন্য ওয়েট করছি, তোমরা কোথায়? তা আমি বললাম যে আমরা তো পৌঁছে গিয়েছি। আর কোয়ার্টার থেকে কিন্তু এই জায়গাটা অনেকটা টাইম লাগে, প্রায় 5 কিলোমিটার। এই যে আমার পাশে দিদিভাইটাই, সে আমাদের জন্য ওই গাড়িটাতে ওয়েট করছিল বাসে। তো পরে ওরা বাস নিয়ে এলো, আর আধ ঘন্টা আগেই আমাকে নিয়ে চলে এসেছে আমার বরমাসে। কী আর বলবো ওর কথা। যাই হোক, এই যে এখন আমি আর আমার মেয়ে বসে পড়েছি, এখানে ওয়েলফেয়ার শুরু হবে। ওই যে সামনে দেখো, সবাই রয়েছে যার যার জায়গাতে, সে বসে পড়েছে। সব ভাগ করা রয়েছে, কে কোথায় বসবে, যার যার সিট সে নিয়ে নিয়েছে। এদিকে এখন কমান্ডেড অফিসার আসবে, তার জন্য ওয়েট করা হচ্ছে। আর বাচ্চা মানুষ বলে কথা, তারা কি আর ধৈর্য সহকারে বসতে পারে? আমার বাচ্চা বলেই না, সবার বাচ্চাই। তো যাই হোক, ফোন দিলে তারা একটু শান্ত হয়, তাছাড়া তো তারা শান্ত হয় না। এত ধৈর্য সহকারে কি এসব দেখে? এটা বড় মানুষের কাজ। তো যাই হোক, এখানে ওয়েলফেয়ারটা শেষ হওয়ার পর মানে মিডিল একটা ব্রেক দেয় আধ ঘন্টার জন্য, টিফিন টাইম। তো আমাদেরকে সেখানে টিফিনে এক এক দিন এক এক রকম ব্যবস্থা থাকে খাওয়া দাওয়ার। এই যে বাচ্চারা খুব খুশি, তারাও বুঝে গিয়েছে যে এই টাইমে যে টিফিন দেওয়া হয়, তারাও আস্তে আস্তে তাদেরও জানা হয়ে গিয়েছে। দেখো, বাচ্চারা সবাই বসে পড়েছে টিফিন নিয়ে। যে পেটিস দিয়েছে, তারপর পকোড়া দিয়েছে, কেক দিয়েছে, বিস্কিট দিয়েছে, তারপর আমাদের জন্য চা ছিল, আর সস দিয়েছে। যাই হোক, এখানে খাওয়া দাওয়ার ভীষণ ভালো ব্যবস্থা থাকে টিফিনে। দেখো, সবাই সবার মতো নিচ্ছে, যার যার মতো, অনেকে সেলফি তুলছে। এই দিকে দেখো, এই জায়গার এই টাইমটাতে সবাই খুব এনজয় করে থাকে, যে যার মতো সবাই সবার সাথে পরিচিত হয়। মানে সব এক এক জায়গায় কোয়ার্টার থাকে, সবাই এক জায়গায় মিলিত হয়। আর বাড়িটা দেখো খুব সুন্দর। এইদিকে যে হল রুমে আবার ঢুকে গেলো আমার মেয়ে, দুষ্টুমি করেই যাচ্ছে। হল রুমটা পুরো ফাঁকা, কারণ সবাই বেরিয়ে পড়ছে, সবাই টিফিন করছে। আর তারপর টিফিন শেষ করে একটুখানি ওয়েলফেয়ার হওয়ার পরে যে বাড়ি যাওয়ার পালা এখন। এদিকে বাস দাঁড়িয়ে আছে, যার যার ইউনিটের বাস, ইউনিট আর কি থাকে, সেই অনুযায়ী তাদের বাস দাঁড়িয়ে আছে। আমরা এখন বাড়ি যাবো বাসে করে, কারণ বৃষ্টির জন্য দেখোই আমার বরমশাই আর নিতে আসবে না। তো বাসে করে যেতে হবে। আর পাহাড়ি রাস্তা দিয়ে বাসে উঠতে আমার খুব ভয় লাগে, মানে মাথা চক্কর দেয় আর উল্টি হওয়ার চান্স আছে আমার মেয়েরও। তো যাই হোক, আমার এই ফৌজি ওয়েলফেয়ার ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর প্রচণ্ড ঠান্ডা এখানে, তোমরা তো গরমে কষ্ট করছো, আর আমরা এখানে কিন্তু ঠান্ডার মধ্যে আছি। আর এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু সব কিছু বুঝিয়ে থাকে, যেদিন যে বিষয়ের উপর ওয়েলফেয়ারটা হয়। তো এক এক দিন এক এক বিষয়ের উপর আমাদের ক্লাস নিয়ে থাকে এখানে। তো যাই হোক, নেক্সট আবার অন্য ভিডিওতে অন্য কিছু শেয়ার করবো তোমার সাথে।